জীবিত অবস্থায় মাছ ফ্রিজে রাখবেন কেন? হয়তো মেরে রাখবেন অথবা কুটে রাখবেন। জীবন্ত অবস্থায় ফ্রিজে রেখে কষ্ট দেওয়া যাবে না। জীবন্ত অবস্থায় ফ্রিজে রাখবেন, তাহলে এই মাছের মানে আপনি কষ্ট দিয়ে তাকে কি করলেন, তা মৃত্যু দিলেন। ওয়াইজা কাতালতুম ফাআহসিনু কিতলাহ, যখন তোমরা হত্যা করবে তখন উত্তমভাবে হত্যা করবে, যাতে করে যাকে হত্যা করছে সে কষ্ট না পায়। জবে করবে, জবে করা উত্তমভাবে করতে হবে। সুতরাং এই কাজটি কমন সেন্স দিয়ে বোঝার কথা। ইসলাম অত্যন্ত সুন্দর দিন। না, আপনি কোনো প্রাণীকে ইচ্ছাকৃতভাবে যদি কষ্ট দেন, ইচ্ছাকৃতভাবে সেটাকে যদি আপনি মানে অনেক কঠিন কষ্ট দিয়ে থাকেন, যেমন একটা প্রাণীকে বন্দি করে খাবার দিচ্ছেন না, খাবার না দিয়ে মানে মৃত্যু পর্যন্ত তাকে মানে বন্দি করে রেখে দিয়েছেন, তাহলে আপনি গুনাহগার হবেন। যদি মারতে হয় তাহলে তাকে তখনই মেরে ফেলবেন, আর যদি তাকে রাখতে হয় তাহলে অবশ্যই তাকে খাবার দিতে হবে, রাখতে হয় তাকে অবশ্যই খাবার দিতে হবে। ঠিক মাছ একই জীবিত অবস্থায় ফ্রিজে রাখতে পারবেন না, এটাকে মেরে তারপরে ফ্রিজে রাখতে হবে। এটাকে কেটে রাখেন অথবা কেটে না রাখেন, তো মানে কেটে রাখলে সেটা উত্তম করে সন্দেহ নেই, কারণ মাছের মধ্যে মানে কাটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। জীবিত অবস্থায় ফ্রিজে রাখা যাবে না, কিন্তু জীবিত অবস্থায় রাখবেন, তাহলে কষ্ট দিয়ে তাকে মৃত্যু দিলেন, কষ্ট দিয়ে তাকে মানে মেরে ফেললেন, যেটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ, উচিত নয়। আরেকটি প্রশ্ন করেছেন, ইঁদুর খাঁচায় ধরে পরের দিনে গরম পানি দিয়ে তাকে মারা হয়, যে গরম পানি দিয়ে মারা হয়, এটা কি ঠিক আছে? গুনাহ? এই কাজটা শুদ্ধ নয়, এটা গুনাহ হবে না, গুনাহ হবে। যন্ত্রণা দিয়ে এবং গরম পানি দিয়ে অনেক কষ্ট দিয়ে মানে মারার পদ্ধতি তো সহজ পদ্ধতি আছে, কেন এত কঠিন পদ্ধতিতে মানে যাচ্ছেন? যদি মানে এই পদ্ধতি ছাড়া মারার কোনো পদ্ধতি না থাকে তাহলে হয়তো বৈধ হতে পারে। মানে সহজ পদ্ধতিতে যেতে হবে, অযথা কষ্ট দেওয়া যাবে না প্রাণীকেও। না, প্রাণীকেও কষ্টই আসবে।